প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন বাংলাদেশের আন্দোলনকারীরা। শুনুন তারা কি বলছেন, কিভাবে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করছে তারা, তার বক্তব্য শুনুন আপনারা। কি বলবেন আপনারা? ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি কুরুচিকর মন্তব্য, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, যেগুলোর তাদের কি শিক্ষা আছে না তাদের সংস্কৃতি আছে? বাংলাদেশের আন্দোলনকারীরা ওরা কি ছাত্র? এত অশিক্ষিত, এত অপদার্থ হয় কি করে? মানুষের ন্যূনতম জ্ঞান, ন্যূনতম শিক্ষা বলতে নেই, যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী, বাংলাদেশের জাতির জনক, বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, তার মূর্তির উপর অর্থাৎ এক কথায় বলা যায় প্রস্তাব করে দিয়েছে এবং তার মূর্তিকে কুরুল দিয়ে কেটেছে, ভেঙেছে। এবং শেখ হাসিনার কাপড় শাড়ি নিয়ে কি নোংরা খেলা খেলেছে সে বাংলাদেশের অশিক্ষিত ছাত্র আন্দোলন বলে এটাকে, যে বাংলাদেশের মানুষ আমাদের ভারতবর্ষের মহান ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে অপমান করছে। তাদের এত বড় সাহস হয় কি করে? এই নিয়ে একটা ভারতবর্ষের উচিত, ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উচিত ভারতের একটা কিছু জবাব দেওয়া উচিত। আপনাদের কি মনে হয় যে ভারতবর্ষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, যে ভারতবর্ষ দুর্বার এগিয়ে যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের চুক্তি, সংস্কৃতি, সমস্ত দিক দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভারতের দিকে চেয়ে থাকে, যে ভারত খাদ্য বস্ত্র না পাঠালে বাংলাদেশ না খেয়ে মরে, যে বাংলাদেশের কোটি কোটি মানুষ ভারতের চিকিৎসা করতে আসে, সে বাংলাদেশের অশিক্ষিত জনগণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই কুরুচিকর মন্তব্য করতে সাহস পায় কি করে? তাদের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের জন্য কাজ করছে, কাজ করে গেল এতদিন ধরে, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, ৪৫ মিনিট বেঁধে দিয়েছে দেশ ত্যাগ করার জন্য, পদত্যাগ করার জন্য। তাদের কাছে আপনি কি আশা করবেন, কি প্রত্যাশা করবেন? এই সমস্ত এই বাংলাদেশ পুরোপুরি পাকিস্তানে পরিণত হয়েছে। পাকিস্তান যেমন অশিক্ষিত, অপদার্থ, স্বৈরাচারীদের দেশ, ঠিক বাংলাদেশও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের ভাগ্য ভালো যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো সীমানা নেই। আজ যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় দিয়ে বাংলাদেশের সামনে ভারতের সীমানা অন্তর্ভুক্ত রয়েছে, সেই জায়গায় যদি পাকিস্তান থাকতো তাহলে পাকিস্তান বাংলাদেশকে দখল করে নিত। আর এই বাংলাদেশ ভারতের খেয়ে, ভারতের পরে ভারতে চিকিৎসা নিতে আসে, ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করছে। এর কড়া জবাব দেওয়া উচিত। একটা অশিক্ষিত বাংলাদেশের, একটা অশিক্ষিত মানুষের, কিছু অশিক্ষিত জনগণের, তাদের চিন্তাধারা, তাদের শিক্ষা, তাদের অশিক্ষা, তাদের কুশিক্ষা, তাদের এই কি শেখানো হয় তাদের সংস্কৃতি, তাদের শিক্ষায়? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি ভারতে অবস্থান করছেন, তাই বলে
একটা দুটো দেশের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক থাকবে, তাই বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই ধরনের বক্তব্য প্রচার হতে পারে? এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে কি হতে পারে? আর কি কুরুচিকর ভাষা, কি আন্দোলনের কি ভঙ্গিমা, কি বক্তব্য, কি স্টাইল! আপনারা কিভাবে দেখবেন এগুলোকে, কিভাবে জবাব দেবেন আপনারা জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আমরা পুরো ভারতবাসী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করায় আমরা সত্যি লজ্জিত। আমরা কি জবাব দেব, কি বলবো? আমরা কোনো ভাষা নেই। এসব অশিক্ষিত বাংলাদেশি স্বৈরাচারী মৌলবাদীদের এই কি তাদের শিক্ষা? পুরোপুরি পাকিস্তানে পরিণত হয়েছে দেশটি।